আপনারা দেখছেন আজকের গ্রাউন্ড রিপোর্ট সাগরদিঘি থানার শেখদিঘি। জানা যায় এই শেখদিঘিতে অবস্থিত মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুমে প্রতি মাসে সাগরদিঘি থানার পক্ষ থেকে ওসি বিজন রায়ের সহযোগিতায় এবং ছোটবাবু সমর হালদারের প্রয়াসে আনুষ্ঠানিকভাবে বাচ্চাদের খাদ্যদ্রব্য সামগ্রী দিতে দেখা যায়। এই ঘটনা অতি বিরল, কেননা অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাগরদিঘি এলাকা জুড়ে সমরবাবুর এই যে প্রয়াস, মানুষের সঙ্গে থানার যে যোগাযোগ ব্যবস্থা, এই ব্যবস্থাকে কিন্তু বাহবা দিচ্ছে বলে জানা যাচ্ছে। আপনারা শুনুন সেইখানকার স্থানীয় মানুষ সহ সমরবাবু কি বলছেন। নির্ভীক বাংলা নিউজ রিপোর্ট, শেখদিঘি, সাগরদিঘি। নতুন নয়, এটা নিয়মিত প্রোগ্রাম। প্রতি মাসে মাসে উনি এই মাদ্রাসায় দুস্থ অনাথ বাচ্চাদের জন্য চাল ডাল যেসব আনাজপাতি লাগে উনি সহায়তা করেন এবং গোটা সাগরদিঘি ব্লক জুড়েই আমার বিভিন্ন জায়গা থেকেও আমরা খবর পাই যে এই যে সমাজের যেসব ভালো কাজ সব সময় সহযোগিতা করেন এই সাগরদিঘি প্রশাসনের পক্ষ থেকে আমরা সমরবাবু। এমনকি আমাদের এই এলাকায় যেসব হেরোইন গাঁজাতে ভর্তি ছিল অনেকটা কমে গেছে। মানুষ বুঝে গেছে যে এই জিনিসগুলো ভালো নয়, অপরাধীরাও ধরা পড়ে শাস্তিও পেয়েছে। তো অনেকটা আমাদের শান্তির সঙ্গে আমরা আছি সাগরদিঘিতে এই সমরবাবুর জন্য। তার আরও দীর্ঘ কর্মসূত্রে আরও তার উন্নতি কামনা করি সাগরদিঘিবাসীর পক্ষ থেকে। ওনাকে আরও বড় জায়গায় নিয়ে যাক এবং সমাজ ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার জন্য আমাদের থানা ছোটবাবু মাসে মাসে চাল ডাল তেল ইত্যাদি দিয়ে সহানুভূতি দেখান এবং ছাত্রদেরকে অনেক ভালোবাসেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং চকলেট ইত্যাদি দিয়ে তাদের খুব স্নেহ দেখান, ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, এরকমভাবে এর আগে কয়েক মাসেও দিয়েছেন। আজকে সেই মাস অনুযায়ী আজকে এই মাসে বিতরণ করলেন। হ্যাঁ ভালো আমি আজ থেকে 5-6 মাস হয়ে গেল আপনাদের সঙ্গে এখানে যোগাযোগ বাড়ি। তারপর থেকে আমি কথা দিয়ে গেছিলাম যে প্রত্যেক মাসে আগে যখন সময় হবে আমি আমার আসবো। আজ শুনতে অনেক সময় দিতে পারি না, ইচ্ছা থাকলেও চারদিকে অন্য ক্রিকেট কাজ থাকে, ইচ্ছা জাগে আমরা যেখানে যদি যাই একবার বাচ্চাদের দেখলাম সময় বের করে নিতে হয়, যাই আসতে হয় আপনাদের বাচ্চাদের ভালোবাসা নিয়ে আমি আসতে হয়। এখানে অনেক টিচার আছেন, আগেও পড়েছিলাম এদের ফিউচার ব্রাইট হতে হবে, ব্রাইট করে এরা দেশের অনেক কাজে লাগবে। তোমরা একটা যেখানে পড়াশোনা করে তার সঙ্গে সমাজে কিভাবে চলতে হবে, সমাজে মানুষের সঙ্গে মিশতে হবে, সমাজ গঠনে যে কান্ডারি তোমরা আছো তোমাদেরকে সেভাবে চলতে হবে। কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে হবে না। টিচাররা যেটা বলছে তোমাদের শিক্ষা নিতে হবে এবং তোমরাই একদিন দেশের ভবিষ্যৎ, দেশকে সঠিক পথে তোমরাই নিয়ে যাবে।
এই গুরু দায়িত্ব তোমাদেরকে একদিন পালন করতে হবে। বাচ্চা আছো, একদিন এমন সময় আসবে যে তোমরা এই দেশের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত হবে। তো এই যে ট্রেডিশন, যে মানুষ একে অপরের যদি সহযোগিতায় আসে, প্রত্যেক মানুষ যদি একে অপরের সহযোগিতায় হাত বাড়ায়, তাহলে অনেক বড় বড় কাজ এটা খুব ইজিলি হয়ে যায়। তার জন্য যেটা একার পক্ষে সম্ভব নয়, তাহলে সেই কাজগুলো আমরা মিলেমিশে করবো, যে কাজ সমাজের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে। একটা দিশা দেখাবে সমাজকে কিভাবে চলতে হবে, সমাজে যেগুলো ব্যাধি আছে সেগুলো কিভাবে দূর করতে হবে। আমি প্রত্যেক গ্রামে এইভাবে যোগাযোগ রাখি, প্রত্যেক মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি, যাতে মানুষ কোন রকম ভাবে ভুল পথে পরিচালিত না হয়ে যায়। তো এরা বাচ্চা, এখন কাঁচা মাটি, আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে তৈরি হবে। আমি টিচারদের কাছে অনুরোধ করবো, যারা এখানে শিক্ষক আছে তাদেরকে বলবো, এদিকে আদর্শ মানুষ হতে গেলে কি করতে হবে সেটা আপনার শিখাতে হবে। কারণ শিক্ষাটাকে শুধু অর্থ উপার্জনের জন্য নিলে হবে না, যে আমি শিক্ষা নিলাম, আমি টিচার হলাম, আমার পরিবার চললো, না করলাম। শিক্ষাটা কেমন ভাবে নিতে হবে, শিক্ষার যে মূল আদর্শ, শিক্ষা যে মানুষকে আলোর পথে নিয়ে যায়, সেটা এদের মধ্যে জাগাতে হবে। এদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো ধর্মের কোনো ভেদ বা উঁচু বর্ণ, কোনো নিম্ন বর্ণের কোনো ভেদ এদের মধ্যে থাকবে না। আমরা জানি আমরা প্রত্যেকে ভারতের নাগরিক, আমাদের যদি ভালো কাজ করি তাহলে ভারতের সুনাম হবে, আর যদি আমরা খারাপ করি তাহলে ভারতের বদনাম হবে। তো নাগরিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব দেশের সুনাম করা বা একটা ভালো সমাজ প্রতিষ্ঠিত করা। তার জন্য বাচ্চাদের বলবো যে এখানে শিক্ষকরা আপনাদেরকে শিক্ষা দিবে, সেটাকে ভালোভাবে নেবেন, এবং পরবর্তী যখন আপনার প্রাপ্তবয়স্ক হবে, তখন আপনাদের কাজে আসবে সমাজ পরিচালনার দায়িত্ব, তখন সেইভাবে সমাজটাকে সেভাবে পরিচালনা করতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক, আপনারা দশের মধ্যে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হন, যাতে দশ ঠিকভাবে চালনা করতে পারবে এবং সমাজ ঠিকভাবে চলবে। আমরা প্রত্যেকেই আমাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা একে অপরের সহযোগিতা করবো। আমরা পৃথিবীতে ঈশ্বর সৃষ্টি করে একটা ব্যালেন্স রাখার জন্য উঁচু বর্ণ, ধনী দারিদ্র সব রকম মানুষের সৃষ্টি আছে পৃথিবীতে, ঈশ্বর সবাইকে পাঠিয়েছে। সবারই কিছু কর্তব্য আছে, কেউ রিক্সা চালায়, কেউ টিচার করে, কেউ প্লেন চালায়, প্রত্যেকের কিছু পার্ট আছে। এই পার্টগুলো যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি বা দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলে একটা আদর্শ সমাজ আমরা গঠন করতে পারবো। সমাজে যেগুলো খারাপ কাজ হচ্ছে এগুলো প্রতিবাদ করতে হবে। সমাজে প্রতিবাদ করে শাসন করলেই হবে না, এদের সঠিকভাবে কিভাবে চালনা করতে হবে তার উপায়ও আমাদের করে দিতে হবে। তার জন্য বাচ্চাদের কাছে বলছি, তোমরা এখন নরম মাটি, তোমাদেরকে যেভাবে তৈরি করবে সেইভাবে তোমরা তৈরি হবে। তোমাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, কোনো ধর্মগ্রাম থাকবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে, কারণ একটা আদর্শ মানুষ করতে যেসব উপাদান লাগে সেগুলো তোমাদের মধ্যে কিন্তু এগুলো নিয়ে আসতে হবে। কারণ একটা আদর্শ মানুষ তখনই হয়ে যায় যার মধ্যে কোনো ভেদ থাকে না, ঈর্ষা থাকে না। মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এই সর্বশ্রেষ্ঠের যে মহান ঈশ্বর সৃষ্টিকর্তায় তোমাদের পাঠিয়েছে, তোমাদের প্রতি ঘাড়ে কিন্তু একটা দায়বদ্ধতা অর্পায়, এই দায়বদ্ধতা তোমাদেরকে পালন করতে হবে। কারণ তোমরা যদি তোমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করো, তাহলে একটা আদর্শ ভারত গঠন হবে। তার জন্য বেশি কিছু করবো না। তোমাদের এখানে অনেক শিক্ষক আছে যারা তোমাদেরকে ভালোভাবে গাইড করছে, ওনাদের যে পড়াশোনা করাচ্ছেন সেগুলো ভালো করো। সবসময় মাথায় রাখতে হবে, পড়াশোনা করছি আমি কিন্তু অর্থ উপার্জনের জন্য না, আমি পড়াশোনা করবো যাতে সমাজে কিছু করার জন্য। কারণ তোমার পাশে যদি তুমি যতই কোটিপতি মানুষ হও, তোমার পাশে যদি কেউ তোমার জন্য লোক থাকে, তাহলে তুমি রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারবো না। তাহলে তোমাকে সুন্দর ঘুমার বা সুন্দর পরিবেশ করে দেবে, ভালো ঘুমে দিতে হবে, ভালো পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য আশেপাশে যেসব ব্যাধি আছে সেগুলোকে দূর করতে হবে। প্রত্যেককে বলছি, এখানে কেউ
গরিবের ছেলে কে বড় লোকের ছেলে এরকম খাবার কিছু নয়। সবাইকে মনে রাখতে হবে যে আমরা এখানে এসেছি, এখানে সবাই মিলেমিশে থাকবো। কার বাবা নয়, কার মা নয়, এসব ভাবলে হবে না বা এই হতাশার বোধ মনে হবে না। আমি নিজে একজন গরিব ছেলে, আমার বাবা কোনো কাজ করতো, আমার কোনো গর্ববোধ করে বলে, কিন্তু আর যদি আমার বাবা আমাকে ঠিকভাবে গাইড করেছে বলে যে জায়গা পরিণত করার পেরেছি আমি। এগুলো অনেকটা কাজ বাকি আছে আমার। সেরকম অনেকে এখানে ছেলে আছে যার বাবা নাই, মা নাই, বা খুব দারিদ্র পরিবার থেকে এসেছেন, তাদের হতাশা হওয়ার কিছু নেই। কারণ যদি ইচ্ছা শক্তি ঠিক থাকে, ঈশ্বরের প্রতি আস্থা থাকে, তাহলে আপনি ঠিক লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। লক্ষ্য একটা স্থির করতে হবে, যে লক্ষ্য সবসময় হবে মানুষের কল্যাণের জন্য। তাহলে দেখবেন যে সৃষ্টিকর্তা আপনার পাশে আছে, আপনাকে আশীর্বাদ করছে, আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তার জন্য কোন রকমের হতাশা, ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নাই। আমরা সবসময় আছি পাশে, টিচাররা সবসময় পাশে আছে। যদি মন খারাপ করে, যদি কোনো সমস্যা হয়, টিচার থেকে বলবেন। শুধু আমাদের একটা এম থাকবে যে আমরা সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হবো, আদর্শ মানুষ হবো, যেখানে আমাদের বিচার অর্থ দ্বারা হবে না, আমাদের বিচার হবে আমাদের কালচার দ্বারা, শিক্ষার দ্বারা। যে এই মানুষটা এত টাকার মালিক সেটা হবে না, সেটা হবে এই মানুষটা সমাজের কল্যাণের কাজে আসে বা সমাজের কল্যাণ লাগে। তোমরা ভালো থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সুস্থ থাকো, তোমাদের শরীর ভালো রাখো ঈশ্বর, এবং তোমাদের সঠিক পথে বা আদর্শ হয়ে মানুষ তৈরি করুক, এই প্রার্থনা রাখি। আর বেশি কিছু বলবো।